অনেকদিন পর বিকেলে আমি হাঁটতে বের হয়েছি, তাও কিন্তু আমি কাজ করছি। হাঁটতে হাঁটতে দেখলাম যে আমাদের ফুলের গাছ এবং লেবু গাছে অনেকটাই জঙ্গল হয়ে রয়েছে, মানে অন্যান্য লদ বন এসব হয়ে আছে। সেগুলোকেই হাত দিয়ে টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি। ভালোই লাগে বিকেলবেলা এভাবে একটু হাঁটাহাঁটি করতে। সারাদিন তো আর ঘরের কাজেই থাকি, একটু সময় যদি নিজের জন্য না বার করি তাহলে কি হয়। তো যাই হোক বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আমি একটা লেবুও পেরে নিয়েছি। তারপর কিন্তু এদিকে চলে এসেছি জানলাগুলো লাগানোর জন্য, কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যা পুজো দেওয়ার পর কিন্তু আমি আর দেরি করিনি, ঝটপট চলে গিয়েছিলাম সন্ধ্যার টিফিন বানানোর জন্য। তার আগে কিন্তু আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি। তার সাথে সাথে কিন্তু আমি সন্ধ্যার টিফিনটাও একসাথে বানিয়ে নেব। তারপর কিন্তু আমি চলে যাব এদিকে মাকে ঘুম থেকে তোলার জন্য এবং সব কিছুই চেঞ্জ করে নেওয়ার জন্য। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু সন্ধ্যার টিফিনের জন্য একটু তোড়জোড় লেগে যায়। আমাদের বাড়িতে সন্ধ্যা হওয়ার একটু পরেই কিন্তু সন্ধ্যার টিফিনগুলো রেডি করে নিতে হয়, কেননা বাবা এবং মা রাত 9টা বাজতেই ঘুমিয়ে যান। তার জন্য কিন্তু সন্ধ্যার সাথে সাথে ওদেরকে খাবার দিতে হয়। আমাদের কিন্তু খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়, যেমন 10টা 11টা বেজে যায় রাত। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর কিন্তু আশিপাশি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবং সকালে খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। তো এখন আলনাটাকে ভালো করে গুছিয়ে আমি চলে যাব মায়ের কাপড় আছে সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। আজ অনেক দিন পর কিন্তু মায়ের কাপড়গুলো বের হয়েছে ধোয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, সাথে সাথে কিন্তু আমি অল্প ঘাস ছিল সেগুলোকেই টুকটুক করে তুলে নেব এবং বাসন অল্প ছিল সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেব। জানো বন্ধুরা, এখনও আমাকে অনেকেই বলে যে এইসব ভিডিও করে কি হবে। আপাতত আমার কাছে কোনো জবাব নেই, আমি শুধু হাসি মুখে কথাগুলো উড়িয়ে দিই। আর মনে মনে একটা কথাই ভাবি, কবে আমাকে সবাই চিনতে পারবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমার এদিকে বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু এদিকে চলে এসেছি ঘাসগুলো টুকটুক করে পরিষ্কার করার জন্য। প্রতিদিন কিন্তু এইসব কাজগুলো করা হয় না, এখন থেকে ভাবছি অল্প অল্প করে প্রতিদিনই ঘাসগুলো পরিষ্কার করার চেষ্টা করব। তাতে কিন্তু পরিশ্রমটা অনেক কম হবে আর তাতে বাড়িটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর জানো বন্ধুরা, এই ঘাসের মধ্যেই কিন্তু অনেক ভালো ভালো গাছপালা লুকিয়ে থাকে। যেমন আজকে আমি পেয়েছি টক খাওয়ার জন্য এক ধরনের পাতা। এইসব পাতা দিয়ে কিন্তু বাসনও মাজা যায়, আবার টকও খাওয়া যায়। এই পাতাগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব পাতাগুলো। আমাদের লোকাল ভাষায় এটাকে বলে আমরুল পাতা, হয়তো তোমরা নামটা শুনে চিনতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, ঘাসপালা পরিষ্কার করার পর কিন্তু আমি ঝটপট করে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। পুজোর জোগাড়জান্তি করে পুজো দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি সূর্য দেবতাকে প্রণাম করার জন্য এবং জল অর্পণ করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাবাড়ি ঝটপট করে নেব।